আমি ভারতের একজন পণ্ডিত নাম ছিল তার নাম ছিল নরসিংহানন্দ সরস্বতী। আপনি সার্চ দিবেন নরসিংহ নন্দ সরস্বতী, হিন্দিতে নরসিংহানন্দ সরস্বতী। সে প্রায় 20,000 গালি আমার রসুলকে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে হাত তুলে বলেন নাউজুবিল্লাহ। আমি করোনার সময় প্রটেস্ট করলাম, বিক্ষোভ করলাম এবং আমি নরসিংহকে আমি চ্যালেঞ্জ করলাম যে আগুন রাখা হবে, আমি আগুনের ওপর হেঁটে যাব, এটাকে মুবাহালা বলে। আর তুই যদি সত্যিকার তুই যদি ধর্মের অনুসারী হইস, তুইও হাঁটবি আগুনের ওপর, আমিও হাঁটবো আগুনের ওপর। যে পড়ে যাবে তার ধর্ম মিথ্যা, তার ধর্ম মিথ্যা বানোয়াট। আমি আমার ভারতের সমস্ত চ্যানেলে আমার এই বক্তব্যটা কয়েক কোটি দেখানো হলো এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখান থেকে আবার দিনাজপুরের এসপি কে ফোন গেছে, আমাকে এসপি সাহেব ডাকছে। এই বক্তব্যটা কি আমার? আমি হিন্দিতে প্রচেষ্টা করেছিলাম, বলেছিলাম जो मेरे रसूल की शान में बाल बराबर बेअदबी और गुस्ताखी करेगा वो दुनिया में जलील होगा, आखिरत में वो जहन्नम में जाएगा। नरसिंहानंद सरस्वती, तो तू कलमा पढ़ के मुसलमान हो जाओ, वरना तेरी लाश को शशान में जलाने की जगह नहीं मिलेगी, कुत्ते नोच कर खाएंगे, चिल कौवे तेरी लाश को नोचेंगे। আমি এটা বলেছিলাম, তোর লাশকে চিল কুকুর কামড়ায় খাবে, শ্মশানে তোকে পুরানোর জায়গা পাবি না, আমি বলেছিলাম। এরপরে আমাকে এসপি সাহেব ডাকলেন। ওই সময় জানেন আমরা ভারতের বিরুদ্ধে কথা বলতে পারতাম না, ঠিক কিনা? ভারতের বিরুদ্ধে একটা টু শব্দ করলে আপনাকে সিআইডি, ডিআইবি, এনএসআই, ডিজিএফআই আপনাকে উঠায় নিয়ে যাবে এবং আয়না ঘরের মধ্যে বিনা আয়নাতে রাখে দিবে 9 বছর, 10 বছর, 20 বছর, ঠিক কিনা? আমাকে বলল যে বক্তব্যটা কার? আমি বললাম আমার। বলে আপনি এটা রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। আমি বললাম এসপি সাহেব, এটা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, এটা রাষ্ট্রের পক্ষে, রাসূলুল্লাহর দুশমনের বিরুদ্ধে এ কথা বলেছিলাম। এবং আমি বলেছিলাম শোনেন 144 লাগাই দেন, আবার হাতে হাত করি লাগিয়ে দেন, আমাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলেন, আমি সুন্নি আছি, রাসূলুল্লাহর পক্ষে বলবোই বলবো, বলতে বলতে আমার জান চলে যায়, পরোয়া করি না। এবং আমি আরেকটা কথা বলেছিলাম, মিডিয়া সবগুলো রেকর্ড হচ্ছে, আমি বলছিলাম আমি আপনাকেও পরামর্শ দিচ্ছি, আপনি এসপি গিরি থেকে রিজাইন দিয়ে রাসূলুল্লাহর পক্ষে ভারতের ওই পণ্ডিতের বিরুদ্ধে আপনিও সোচ্চার হন, যদি রাসূলুল্লাহর শাফাআত চান। আমার ভাইয়েরা, এই মাস হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের মাস। একটা শপথ আমাদেরকে করতে হবে, রাজি আছেন? হাত তুলে দেখি। আচ্ছা শুনুন, হাদিস শরীফ
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাব্বা নাবিয়ান, বলেন ক্বালা, একসাথে বলুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এবার কি করেছেন শুনে নেন। মান, যে ব্যক্তি, সাব্বা, গালিগালাজ করলো, বিরোধিতা করলো, শানে বেয়াদবি করলো, নবিয়ান, আমাদের নবীর শানে, নবীজি বলছেন ফাকতুলুহু, তাকে হত্যা করে দাও। তাকে, কাকে? নবীর বিরুদ্ধে যে একটা শব্দ বলবে তাকে নবীজি বলছেন হত্যা করে দাও। রাষ্ট্রপ্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওকে আরেস্ট করো এবং আমার রাসূলের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে হত্যা করে দাও। তাহলে প্রতিজ্ঞা করুন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, যে কোনো দেশে, যে কোনো শহরে, যে কোনো গ্রামে আমার নবীকে গালিগালাজ করা হবে, আমরা ঘরে বসবো না। বলেন হাত তুলে রাজি আছেন? আমরা বুকের তাজা রক্ত দিয়ে রাসূলুল্লাহর দুশমনের জিহ্বা ছিঁড়ে ফেলবো। ঠিক আছে? এটা যদি জজবা না থাকে, এই জজবাটা যদি না থাকে, তাহলে মনে রাখবেন পিওর মুমিন হতে পারলেন না। ঠিক কিনা? আসেন, একজন সাহাবী, শুনে নেন, একজন সাহাবী। এ তরুণ, তোমরা শুনতেছো? তোমাদের তো জিহাদের কথা বলে পালাবে, এটা তোমার দোষ না, আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? যেই মুমিনের মধ্যে ইসলামের জন্য জিহাদের চেতনা থাকবে না, এটা জিন্দা লাশ। এটা কি? জোরে বলে, এটা কি? জিন্দা লাশ। নবীজি বদরের যুদ্ধে গেছেন, সাহাবা যদি বলতেন যে হুজুর আপনি যান, আমার একটু মন খারাপ আছে, আমি এখানেই থাকবো,